12 রাকাত নামাজ আছে প্রতিদিন বন্ধু। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত পড়বে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাই। নবীজি জানিয়ে দিয়েছে ওই 12 রাকাত নামাজ হলো বন্ধু আমার দিকে জানান, যোহরের মধ্যে আছে, যোহরের নামাজে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত। মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত রাকাত? 10 রাকাত। আর ফজরের নামাজের ফরজের 2 রাকাত আগে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত নফল কেউ যদি সুন্নাত নামাজ যদি যথা নিয়মে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি ধরবো না ছাড়বো? কোনদিন ছাড়বো? বন্ধু আমার নবী যখন নামাজে দাঁড়াতেন নবীজির পা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। এখন আমাদের ইমাম সাহেব একটু দেরি করে নামাজ পড়লে বন্ধু কত রকমের তর্ক বিতর্ক শুরু হয়। দেরি লম্বা কেরাত পড়ার কারণে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এগুলো করো না। ভালো যদি না লাগে বন্ধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো, কিন্তু কোন আলেমকে কষ্ট দিও না। বন্ধু আলেমরা এক একজন যদিও এক এক রকম, সবাই তো এক রকম হয় না, কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আল্লাহ রাসূলের পাওয়ার প্রত্যাশা বেশি থাকে, ঠিক কিনা বলেন? কেউ অভাবের কারণে, সামাজিক বন্ধু পেরেশানির কারণে, পারিবারিক টেনশনের কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে মন দিয়ে করতে পারে না। তার মানে এই নয় যে আমরা তার সাথে বেয়াদবি করব। যদি ভালো না লাগে বন্ধু তাকে দূরে সরিয়ে নিবা, তুমি তোমাকে দূরে সরিয়ে নিবা। তারপরেও ঝগড়া ফাসাদ করো না, ইবাদত নিয়ে ঝগড়া করো না, ঠিক কিনা বলেন? ধীরস্থির ভাবে বন্ধু নামাজ পড়বেন, ভদ্রতার সাথে নামাজ পড়বেন, শারীরিক পোশাক হালাল টাকা দিয়ে কিনবেন, সুন্দর করে ওযু বানাইবেন। বিশেষ করে এমন পোশাক পরবেন না যেটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে, এই পোশাক পরবেন না। নিজেকে কন্ট্রোলিং এর মধ্যে যখন এনে আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনার জন্য অপেক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জানেন প্রতিদিন কিন্তু শিফট আকারে ফেরেশতা আসে পৃথিবীতে। একটা টিম আসলে আরেকটা টিম চলে যায়, তো যেই টিমটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে যাইয়া কি অবস্থায় দেখছো? আল্লাহ গো নামাজরত অবস্থায় দেখছি। এখন ফিরে এসেছো, কি অবস্থায় দেখেছো? বলতেছে আসার সময়ও নামাজরত অবস্থায় দেখেছি। লাভ না লস? নামাজ পড়বেন না ছাড়বেন? যদি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন তাহলে আপনার জীবনে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো ধরনের পাপ থাকবে না। এবার আসেন, এই জন্য নামাজ পড়তে হবে। আমি জাহান্নামের কথা বললাম না, আগুনের কথা বললাম না? এদিকে দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। এই কালো বর্ণে আগুনটাকে তৈরি করে আল্লাহ আমাদের জন্য, পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর মানুষ পাপ তখনই বেশি করে যখন সে নামাজ থেকে দূরে থাকে, কারণ নামাজ এমন একটা হাতিয়ার যেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, কত ভয়ঙ্কর খাবার বলবো বন্ধুরা আমার। তোমরা মনে করো কেউ দেখে না, তোমার 2 কাঁধে বন্ধু লিস্ট হচ্ছে, কে আমার কাঁদিবি কাঁদে বসিয়া, সকল করব লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সোজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঠিক কিনা বলেন? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন। যুবক, ও আমার যুবক বন্ধুরা তোমরা শোনো, জাহান্নামের আগুন 3
3000 বছর ধরে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা হয়েছে। জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আগুনের জুতাটা পরাইয়া দিতে দেরি রে, মাথার মগজটা টকবক করে উতরাইতে থাকবে রে বন্ধু। দুঃখজনক খবর তোমরা জানো কিনা জানি না, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে রে, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন মা হুয়া মানহাবি ওয়াইবিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে কষ্ট, দুঃখ, কান্না, চিৎকার কে শুনবে রে? ও বন্ধু আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে, জাহান্নামীর পেটের খিদায় বন্ধু অস্থির হয়ে যাবে। আল্লাহ বলেছে তোমাদের জন্য খাবার বরাদ্দ, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কোরআনে এসেছে এই জাক্কুম নামক খাবার এই নদী বাজারের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি, শুধু বাংলাদেশের মাটি নয়, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না, এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না। ফসল যদি জন্ম না হয়, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, মানুষও বাঁচতে পারবে না। ও বন্ধু এই খাবারটা একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। কি করবে? আল্লাহ বলেছে দৌড় দিতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is quick to take account। আল্লাহ তাৎক্ষণিক তোমার হিসাব নিবে। ও বন্ধু ধরবে খুব শক্তভাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালিয়ে যেতে পারবা না। শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, কেউ বাঁচতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বরাদ্দ আছে জাহান্নামীদের জন্য, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এত আস্তে, আরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো, সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্ভধারিণী মা গলা চেপে হত্যা করে ফেলেছে। ওই তৎকালীন নবী ছিল মূসা কালিমুল্লাহ। ওই মহিলা দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। ও আল্লাহর নবী, নবী গো আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, নবী গো আমি অন্যায় করেছি, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার মূসা নবী বললেন কি অন্যায় করেছো? নবী গো আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মধ্যে আমার গর্ভে সন্তান আসলো, পুত্র সন্তান হলো। এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। ও নবী আমি তওবা করেছি, আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? বন্ধু মূসা কালিমুল্লাহ বললেন জঘন্য পাপী, দূর হও, তুমি এখান থেকে আউট হয়ে যাও, প্রস্থান করো। এই কথাটা বন্ধু যখন মূসা কালিমুল্লাহ বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা যা জিবরাইল জলদি চলে যাও মূসার কাছে, মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে কেন সে তাড়িয়ে দিল। জিবরাইল এসে বললেন ও আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেন গো মহিলাটাকে তাড়িয়ে দিলেন। এবার মূসা নবী বলে ওই মহিলা ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, নিজ হাতে আমার এই সন্তানটাকে হত্যা করেছে, এত বড় জঘন্য পাপী। এবার ওই জিবরাইল দেখে দেখে বলে মূসা নবী গো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী, ওই সন্তান হত্যা করনেওয়ালা মহিলার চাইতেও যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে ওই মহিলার চাইতেও সেই জঘন্য। নাউজুবিল্লাহ বলে জিনা করছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতেও জঘন্য একজন বেনামাজি। বুঝতে পারছেন?
কি হবে উপায়? উপায় আছে সেদিন? হ্যাঁ, আমাদের উপায় আছে। সুন্নাহ মানে কি জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই আমলই করেন রাসূলের দেখানো পন্থায় যদি করতে পারেন তাহলেই আপনি নিজেকে সুন্নি জামাত দাবি করবেন। সুন্নি মানে নবীজিকে দাঁড়ায় সালাম দিলেই সুন্নি না, মিলাদ পড়লেই সুন্নি না। এ টু জেড কমপ্লিট যদি আপনি 16 আনা করতে পারেন তাহলে আপনি প্রকৃত সুন্নি। দাদা কি বলেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, মজা কি দেখেন। জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, কেন রে তুমি নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়া বলে, মালিক তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, সেটার জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো, আমার বান্দাগুলো যদি কিছু সময় মহব্বত লাগাইয়া নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তার একটা প্রমাণ হলো বন্ধু রাতের মধ্যবর্তী নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন মজা কত। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে জীবন দশায় মধ্যবর্তী নামাজ পড়েছো তথা তাহাজ্জুদের নামাজ? আল্লাহ রাসূল বলেছেন মুসলিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে। এই মুসল্লি বন্ধু আমার এই দাদা ভাইদের মধ্যে বেশি হবে, এই যুগের যুবকদের মধ্যে একটাও পাওয়া যাবে না। সাথে যদি পাই 5,000-এর মধ্যে 2-3টা পাবো, 100-র মধ্যে একটাও পাবো না। ও দাদা চাচা গো, ও আমার দাদি নানি খালা ফুফু গো, হৃদয় থেকে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে যখন ডাক দিবে, কে রে তাহাজ্জুদ পড়েছো দাঁড়াও দাঁড়াও গো। ও বন্ধু নবীজি বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে, যখন দাঁড়াবে দাঁড়াইতে দেরি রে সঙ্গে সঙ্গে অর্ডার করবে, যাও যাও তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ওরে যুবক ভাই আজকে তোমরা শুনে যাও, তাহাজ্জুদ পড়তে কিন্তু কোনো বয়স লাগে না। মুরব্বিদের চাইতে তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার বেশি রে। যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ রে। যুবকের দল, ও যুবকের দল তোমরা শোনো, কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে হলো আল্লাহ নবীর প্রেমিক এক ঝাঁক যুবক। যুবকদের জন্য আল্লাহর আরশের নিচে একটা জায়গা আল্লাহ বরাদ্দ দিয়ে রাখছে। তোমরা যৌবনকালে বেশি বেশি আমল করো। হুজুর বুঝি না, যেই কোনো আলেমকে ভালোবেসে তার থেকে শোনো। আমি বলি না যে তুমি খালি নামাজই পড়ো, নামাজ পড়ো, আনন্দ করো, উল্লাস করো, তবে শরীয়ত বিরোধী উল্লাস। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলে বন্ধু, মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? কথা বলেন যুবক বন্ধু, তোমরা বলো কয় রাকাত? বলতে পারবা না, কারণ চর্চা করো না। 6 রাকাত আওয়াবিন নামাজ। শোনো, আল্লাহর নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি মাগরিবের নামাজের পরে কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, প্রয়োজন হলে বলতে পারবেন। হাদিস শরীফের মূল ভাষাটা নবীজি বলেছেন, ও বন্ধু প্রয়োজন না হলে কথা বলিও না, প্রয়োজন হলে বলতে পারবা। এইরকম কন্ডিশনে যদি একদিন কেউ যদি সালাতুল আওয়াবিন নামাজ মাত্র 6 রাকাত যদি পড়তে পারে, মাত্র একদিন, কয়দিন? একদিন যদি পড়তে পারে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর মজার কি না? একেবারে আমলটা কিন্তু ভেরি সিম্পল, কিন্তু পুরস্কারটা কিন্তু অনেক মহা, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে।
এই সুন্নাত নামাজগুলো আজকের পর থেকে বিশেষ করে আমার চাচাদেরকে বলছি গো, আপনার আজকের পর থেকে কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাক, অর্থ কিছু লুজার হয়ে যাক, অর্থের বীজে চড়বেন না। কারণ হলো বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওই পারে কাল হাসরের দিন আপনার সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না। কার জন্য করলেন এত কিছু? কার জন্য জীবন কুরবানি করেছে? এখনকার ছেলেরা বাবা মা বললে কবরের পারে যায় না, ঠিক না বে ঠিক বলেন? ভুল বলছি কোনো? দিন দিন আরো যাবে না। আমি আপনাদেরকে বলি 12 রাকাত নামাজ আছে প্রতিদিন বন্ধু। এই 12 রাকাত নামাজ যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত পড়বে রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাই। নবীজি জানিয়ে দিয়েছে ওই 12 রাকাত নামাজ হলো বন্ধু আমার দিকে জানান, যোহরের মধ্যে আছে যোহরের নামাজে 6 রাকাত, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত। মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। এশারের 4 রাকাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, কত রাকাত? 10 রাকাত। আর ফজরের নামাজের ফরজের 2 রাকাত আগে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত নফল কেউ যদি সুন্নাত নামাজ যদি যথা নিয়মে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে আমার আল্লাহ ঘর বরাদ্দ দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি ধরবো না ছাড়বো? কোনদিন ছাড়বো? বন্ধু আমার নবী যখন নামাজে দাঁড়াতেন, নবীজির পা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। এখন আমাদের ইমাম সাহেব একটু দেরি করে নামাজ পড়লে বন্ধু কত রকমের তর্ক বিতর্ক শুরু হয়। দেরি লম্বা কেরাত পড়ার কারণে ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এগুলো করো না। ভালো যদি না লাগে বন্ধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো, কিন্তু কোন আলেমকে কষ্ট দিও না। ও বন্ধু, আলেমরা এক একজন যদিও এক এক রকম, সবাই তো এক রকম হয় না, কিন্তু সবার মধ্যে কিছু না কিছু আল্লাহ রাসূলের পাওয়ার প্রত্যাশা বেশি থাকে, ঠিক কিনা বলেন? কেউ অভাবের কারণে, সামাজিক বন্ধু পেরেশানির কারণে, পারিবারিক টেনশনের কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে মন দিয়ে করতে পারে না। তার মানে এই নয় যে আমরা তার সাথে বেয়াদবি করব। যদি ভালো না লাগে বন্ধু তাকে দূরে সরিয়ে নিবা, তুমি তোমাকে দূরে সরিয়ে নিবা। তারপরেও ঝগড়া ফাসাদ করো না, ইবাদত নিয়ে ঝগড়া করো না, ঠিক কিনা বলেন? ধীরস্থির ভাবে বন্ধু নামাজ পড়বেন, ভদ্রতার সাথে নামাজ পড়বেন, শারীরিক পোশাক হালাল টাকা দিয়ে কিনবেন, সুন্দর করে ওযু বানাইবেন। বিশেষ করে এমন পোশাক পরবেন না যেটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে, এই পোশাক পরবেন না। নিজেকে কন্ট্রোলিং এর মধ্যে যখন এনে আপনি নামাজ পড়বেন, ওই নামাজ আপনার জন্য অপেক্ষা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি জানেন প্রতিদিন কিন্তু শিফট আকারে ফেরেশতা আসে পৃথিবীতে। একটা টিম আসলে আরেকটা টিম চলে যায়, তো যেই টিমটা চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই টিমকে প্রশ্ন করে, আমার বান্দাগুলোকে যাইয়া কি অবস্থায় দেখছো? আল্লাহ গো নামাজরত অবস্থায় দেখছি। এখন ফিরে এসেছো, কি অবস্থায় দেখেছো? বলতেছে আসার সময়ও নামাজরত অবস্থায় দেখেছি। লাভ না লস? নামাজ পড়বেন না ছাড়বেন? যদি সঠিকভাবে নামাজটা পড়তে পারেন তাহলে আপনার জীবনে কোনো অন্যায়, কোনো অপরাধ, কোনো ধরনের পাপ থাকবে না। এবার আসেন, এই জন্য নামাজ পড়তে হবে। আমি জাহান্নামের কথা বললাম না, আগুনের কথা বললাম না? এদিকে দেখেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হইছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। এই কালো বর্ণে আগুনটাকে তৈরি করে আল্লাহ আমাদের জন্য, পাপীদের জন্য বরাদ্দ করে রাখছে। আর মানুষ পাপ তখনই বেশি করে যখন সে নামাজ থেকে দূরে থাকে, কারণ নামাজ এমন একটা হাতিয়ার যেটা মানুষকে সকল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, কত ভয়ঙ্কর খাবার বলবো বন্ধুরি আমার। তোমরা মনে করো কেউ দেখে না, তোমার 2 কাঁধে বন্ধু লিস্ট হচ্ছে, কে আমার কাতিবি
কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটিয়া আসবে সোজন মুনকার নাকির হাজির হইবে রে তখন ঠিক কিনা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন সূরা ইনফিতর আল্লাহ বলেছেন যুবক ও আমার যুবক বন্ধুরা তোমরা শোনো জাহান্নামের আগুন 3000 বছর ধরে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখা হয়েছে জাহান্নামের সবচেয়ে বেশি কম আযাব হলো বন্ধু আগুনের এক জোড়া জুতা নাউজুবিল্লাহ বললেন না আপনারা আগুনের জুতাটা পরাইয়া দিতে দেরি রে মাথার মগজটা টকবক করে উতরাইতে থাকবে রে বন্ধু দুঃখজনক খবর তোমরা জানো কিনা জানি না আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে রে আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু people will not die that day সেদিন মানুষগুলো মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া people will not be able to live that day সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন মা হুমান হাবিয়ুবিন আল্লাহ বলেছেন people will not be able to escape that day সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না আহারে কষ্ট দুঃখ কান্না চিৎকার কে শুনবে রে ও বন্ধু আগুনের জোতা পড়িয়ে দেওয়া হবে জাহান্নামের পেটের খিদায় হয়ে যাবে আল্লাহ বলেছে তোমাদের জন্য খাবার বরাদ্দ সেটা নাম হলো বন্ধু জাক্কুম কোরআনে এসেছে এই জাক্কুম নামক খাবার এই নদী বাজারের জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটি শুধু বাংলাদেশের মাটি নয় গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বন্ধু বিষাক্ত হয়ে যাবে এই পৃথিবীতে কোনোদিন কোনো শস্য জন্ম হবে না এই পৃথিবীতে কোনো ফসল জন্ম হবে না ফসল যদি জন্ম না হয় এই পৃথিবীতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ মাত্র মানুষও বাঁচতে পারবে না ও বন্ধু এই খাবারটা একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে ওই যে বলেছি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না কি করবে আল্লাহ বলেছে দৌড় দিতে পারবা না আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ is quick to take account আল্লাহ তাৎক্ষণিক তোমার হিসাব নেবে ও বন্ধু ধরবে খুব শক্তভাবে বাঁচতে পারবা না মরতে পারবা না পালিয়ে যেতে পারবা না শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয় হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু নারী বলো পুরুষ বলো যুবক বলো যুবতী বলো কেউ বাঁচতে পারবে না আমার নবীজি জানিয়ে দিয়েছে আরেকটা খাবার বরাদ্দ আছে জাহান্নামীদের জন্য সেটার নাম হলো তিনাতুল খাবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম এত আস্তে আরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ বুঝেন নাই কিছু এখন আপনারা ফোড়া দেখেন নাই ফোড়া হয় না মানুষের গায়ে শরীরে ফোড়া পাকে না পাকার পরে গাল চিনলি দেখছেন নি কোনোদিন পয়স যে বের হয় এগুলো কি খাবার খাইতে পারবেন আরে ভাই এটা তো জাস্ট একটু জায়গায় হইছে একটু পচেছে বের হয়ে গেছে আর ওই আগুনটা এতটাই ভয়ঙ্কর এতটাই বিকট হবে লিকুইড হয়ে যাবে লিকুইড বুঝেন না জুস এমন হয়ে যাবে খাইতে হবে তো বাঁচতেও পারবেন না মরতেও পারবেন না পালাতেও কি করবেন সেদিন খারাপ যখন লাগে বন্ধু ঠান্ডা পানি ফ্রিজ থেকে আনো আমার ঘরে ফ্রিজ নাই পাশের ঘর থেকে আনো ঠিক না বন্ধু যদি এটাও কাজ না করে আইসক্রিম নিয়ে আসো পৃথিবীতে একটা না একটা অপশন তো আছে বিকল্প আছে না নাই এরে যুবক তোমাদেরকে নিয়ে বেশি ভয় কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো তোমরা বেঈমান কাফিরদেরকে ফলো করছো বিভিন্ন স্টারদেরকে ফলো করছো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ স্টার হলো তোমার আমার প্রাণের নবী ঠিক না ফলো করব কাকে রাসূলকে পানির যখন তৃষ্ণা লাগবে রে
জাহান্নামীদের যখন পানির তৃষ্ণা লাগবে, আল্লাহর নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জন্য পানিও বরাদ্দ আছে। এই পানিটা এতটা গরম, এত রক্তাক্ত, হাদিস শরীফের মধ্যে এসেছে মাথা দিয়ে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে ঢালতে দেরি রে ও বন্ধু, এটা সঙ্গে সঙ্গে পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে গলে গলে বের হবে। কে দেখবে রে সেদিন কান্না, কে শুনবে সেদিন কান্না বন্ধু? কে হবে তোমার বিপদের দিনের সাথী রে? পৃথিবীর বুকে বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না, ওই দিন কোনো বন্ধু খুঁজে পাবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে কোরআনে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন আমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কই যাবে, কোথায় যাব বলে? রাস্তা আছে? ওই দিক দিয়ে শুনলাম বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আবার আল্লাহ নাকি ধরবেও খুব শক্তভাবে। আবার এদিক দিয়ে খবর পেলাম কি আল্লাহ কারো উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে আল্লাহ অত্যাচারীকে ভালো, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও কি করবেন সেদিন? প্রত্যেকের কবর থেকে হাসরের মাঠ 50,000 বছরের রাস্তা হবে, পার হবেন কেমনে? সেদিন তো খালি পায়ে থাকবেন, মাটি তো তামা হয়ে যাবে, উলঙ্গ থাকবেন, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা প্রশ্ন করেছিল রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেউ কি কারো দিকে তাকাবে না? না রে না, ও আয়েশা কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা রে ওই দিনটা তো ভয়ঙ্কর হবে রে। ও আয়েশা, মা সন্তান প্রসব করার আগেই সন্তান ঝরে যাবে রে, সে বুঝতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই ফুলছে রাতের ফুল 50,000 30,000 বছরের রাস্তা হবে রে, কেমন করে বন্ধু ফাড়ি দিবা এই ফলটা? চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, উপরের দিক দিয়ে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে বন্ধু আগুন দিত। এটার নিচেই তো জাহান্নাম, ওখান থেকে উপর থেকে তলু দিশে গিয়ে ফুসতে ফুসতে কমপক্ষে 40 বছর সময় লাগবে। কতবার পড়বা, কতবার আবার ঘটিত হবা, কান্না চিৎকার হাহাকার কে শুনবে রে? ও বন্ধু, এই জন্য বলেছি একজন আলেমকে তোমার জীবনে বন্ধু করে নাও, তার কথাগুলো শুনে শুনে মদিনার ওলার সাথে প্রেমের ডোরে লাগাও। আমার আল্লাহ ডেকে বলে হাবিব, আপনাকে যদি রাজি করতে পারে গো, আমি আল্লাহ অটোই তার হয়ে যাই। কথা কি বুঝতে পারছেন? আমরা নবীকে চাই কি চাই না? দিদি পার তুলে দে, মাঝি হেলা করিস না, দে পার তুলে দে। সবাই সবাই বলেন না, দিদি পার তুলে দে, দিদি পার তুলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার বাণী, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার শাখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? না করে? আপনাদের চট্টগ্রামে তো গজল গাইতে গাইতে, গজল গাইলে হাতিয়া নিতে নিতে
আপনাদেরকে হাদিয়া তো দিতে বলি নাই, শুধু বলছি একটু গান, এটাও পারেন না। প্রেমিকের আচরণ কি এমন হয়? অনেক আলোচনা হয়েছে, আর আলোচনা করব না, কারণ শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে দিব। এই আলোচনাটা আসলে আরো একটু করতে চাইছিলাম, কিন্তু করতে পারবো না। প্রতিদিন প্রোগ্রাম অনেক দূর পাড়ি দিয়ে যাইতে হবে, যাইতে যাইতে সকাল হবে, আবার আগামীকালকে প্রোগ্রামে যাইতে হবে। আসলে আমাদের প্রেসারের শেষ নাই। তারপরেও একটা পাগল আছে, নাম যে কি, এখানে দাঁড়ায় আছিল তো একটু আগে, আমার সাথে যে যোগাযোগ করতো, কই কই আপনার সাথে যে ছিল, ওইদিকে গেছে না? কত যে বিরক্ত করছে, ওই যে কর্নারে দাঁড়ায় রয়েছে, ওই যে এটাই। এত বেশি ফোন, এত বেশি বিরক্ত, এত বেশি খোঁজ খবর, মনে হয় যে পাগল আমার জন্য। তা আমি আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহ গো, আমি যেন হৃদয় থেকে মানুষগুলোকে একটু হেদায়েতের বাণী শোনাতে পারি। এটা তোমার নামটা কি না? ইখলাস। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। আমার ওয়াজগুলো মনে রাখবেন তো? জিন্স প্যান্ট, জিন্স প্যান্ট না, মানে একটা এক্সাম্পল দিলাম আর কি। মানে নাভির নিচে, টাকনুর নিচে কোনো পোশাকই পরা, প্রস্রাব করে দৌড় দিয়ে নামাজে যাওয়া, পবিত্র না হওয়া পর্যন্ত, এবং হারাম টাকা দিয়ে কোনো পোশাক কিনা, আর নামাজে দাঁড়ানোর পরে অন্য কোনো চিন্তা করা। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এক্সট্রা মাইক্রোফোন আছে না ক্যাম করার জন্য? কই, কোথায়? ওইখানে আপনি ক্যাম করবেন? ঠিক আছে, ওকে। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ যে আলোচনা করেছি, আপনারা যদি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, সে আলোচনাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আমি ছোট্ট একটা গজল গাইবো, মনে পড়ছে, গজলটাকেই আমি মিলাদ ক্যাম্প করে দিব। আপনারা আমার সাথে একটু গাইবেন সবাই? আশা করি আপনারা সবাই গাইতে পারবেন। আমি চাই সবাই মৌচাকে যেভাবে মৌমাছি গুনগুন করে আসে, আমরাও ঠিক সেইভাবে গাইবো। এটা আশা করি সবাই পারবেন। গাইবেন তো? সুবসি আওলা सबसे बाला सबसे औला सबसे बाला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा, सबसे औला वाला, सबसे बाला वाला, हल्कों से औलिया औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला नबी, सबसे बाला हमारा नबी। मरहबा, আর জোরে বলেন মারহাবা। ভালো লাগছে না?